iLEAD has been organizing Future Vista, the New Age Careers, a conclave which witnesses the presence of dignitaries from various sectors. This will help the young minds choose the right career path for themselves and also the industries to build new enthusiastic entrepreneurs and a passionate workforce, paving the way for pioneering innovations and futuristic ideas. So as we know, this OTT platform is the latest whiz-kid in the entertainment industry today, and it has become a household name. It has generated a very different kind of way of consuming entertainment. Binge watching has become a habit with most of us, whatever, irrespective of the age, thanks to the OTT platforms. And also, not only the habit, the way in which we consume entertainment, but also it has changed our taste of entertainment. You know, our appetite for entertainment, it has taken it in a different direction because it is offering, OTT platforms are offering a much more diverse, much more varied platter. Now, when OTT platforms started, becoming a force, so to say, as a filmmaker and also an actor, more as a filmmaker, what opportunity did you perceive? In my experience, I'll tell you, it's a plain and simple fact. I might be wrong, but still I have to say it. Film is a director's media. It is a filmmaker's media. OTT is a writer's media. So it is an audiovisual media, no doubt about that. It's a very attractive audiovisual media. It's growing popular, no doubt about that. But I have a little doubt to say that it is another art form like cinema, like theater, like painting, like architecture, like music, like any kind of dance form. I have my reservations. What is the quality of writers here in your area, and a word of advice to the students? How do they hone their writing skills? আমারও রিজার্ভেশন আছে ওটিটি নিয়ে, এর দিয়ে শুরু করলাম না, বাট দ্য পয়েন্ট ইজ যে হ্যাঁ প্লিজ, মানে ওটিটি সত্যি আসতে চলেছে, রিজার্ভেশন থাকুক না থাকুক যা ইচ্ছে হোক, ওটিটি আসছে এবং খুব তাড়াতাড়ি আসছে, এসে গেছে। সো ওটিটি এখন একটা খুব ভালো জায়গা যেখানে সিনেমা বিক্রি করা যায়। সো বেসিক্যালি ওটিটি ইজ হেল্পিং সিনেমা অন দ্যাট। হইচই নিজেদের প্রোডাকশন প্ল্যাটফর্ম শুরু করেছে, হইচই স্টুডিওস, তারাও সিনেমা বানাচ্ছে সিনেমা হলে রিলিজ করার জন্য। বাট এন্ড অফ দ্য ডে এটা তাদের আইপি, যেটা তারা নিজেদের ওটিটির জন্যই বানাচ্ছে। সবকটা দিক থেকেই বেসিক্যালি ওটিটি ইজ কামিং অ্যান্ড ওটিটি ইজ কামিং বিগ। সো ইয়া, অবভিয়াসলি ইটস আ ভেরি গুড অল্টারনেটিভ ক্যারিয়ার। যারা মেকার তারা যে কোনো দিকে যেতে পারে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক সামথিং অফ ইয়ার সিগনেচার অ্যান্ড অল, সিনেমার দিকে যাওয়া উচিত। যদি সেটা না হয় তাহলে হ্যাঁ ওটিটি, কেন ওটিটি সত্যি একটা জিনিসকে সাপোর্ট করে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। তো সেই জায়গায় যদি সত্যি কোনো মেকার বা ফিল্ম মেকার আজকে আসে এবং একটা অন্য কিছু করতে চায় বাই চেঞ্জিং দ্য বাই ইউজিং দ্য টেকনোলজি অ্যান্ড চেঞ্জিং দ্য গ্রামার অফ ইট, মানে যে গ্রামারের পুরো কথাটা কমলদা বললো সেটাকে যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু ওটিটি খোলা আছে, সে সেটা করতে পারে। আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি যে রাইটার্স আছে, কারণ রাইটার্সরা সত্যি না থাকলে ওটা তো বল গেম স্টার্টার, তো সেটা তো আছে এবং না থাকলে খুঁজে বার করতে হবে। কিন্তু এটা শুধু মাত্র ওটিটির জন্য নয়, মানে সিনেমা বানানোর জন্য স্ক্রিপ্টটা লিখতে হয়। সো রাইটার তো লাগবে, ভাবনা তো লাগবে নতুন, অথবা তারা কিছু জিনিসের থেকে লিখবে বা নিজেরা ভাববে বসে। বাট হ্যাঁ, রাইটার আছে। ক্যারিয়ারের দিক থেকে হ্যাঁ, ইটস আ প্রচণ্ড লিকুরেটিভ জিনিস ওটিটিটা, সামনে দেখা যাচ্ছে। কারণ দুটো দিকেই কাজ করা যায়, একটা চাকরি করা যায়, এসে উল্টো দিকে ওটিটির প্ল্যাটফর্মে বসে এই পুরো জিনিসটাকে অপারেট করা যায়, উল্টো দিকে বসে ওটিটির জন্য সফটওয়্যার বানানো যায়। সো দুটো প্রোভাইড করছে। As an actor, through OTT platform, you can capture the hearts and imaginations of your audience. To what extent? কিছু বছর আগে, একটা অলমোস্ট ডেকেড আগে, আমি ওই পার্টটাতে ছিলাম। আই ওয়াজ স্টাডিং ফিল্ম, অ্যান্ড এই প্রশ্নগুলো যেগুলো আজকে উঠছে তখন সেগুলো মাথার একটা কোণে পড়ে থাকতো, বিকজ এই জিনিসটা আমরা কখনো ভাবতাম না। হ্যাঁ, আমরা তখন অলরেডি নেটফ্লিক্স নিয়ে মাতামাতি করছি যে হ্যাঁ নেটফ্লিক্স অ্যান্ড চিল, আই থিঙ্ক এভরিবডি হিয়ার নোজ অ্যাবাউট দ্যাট টার্ম।
অ্যান্ড সেখানে যেটা হয়েছে যে আস অ্যাক্টার্স অ্যাজ ওয়েল, মানে তখন আমি অভিনেতা ছিলাম না, আমার দূরদৃষ্টিতে আমি নিজেকে অ্যাজ অ্যান এডিটর দেখছিলাম বা মেবি ডিওপি দেখছিলাম, ডিফারেন্ট ডাবল করছিলাম ডিফারেন্ট জায়গায়। সো হোয়াট ওটিটি ডেড, আরও বেশি স্ট্রিমলাইন করে দিল থট প্রসেসটাকে। বলিউড হ্যাজ অলওয়েজ বিন দ্যাট ওভার দ্য টপ blingy and শোবিজ, ইট সেলস শোবিজ, রাইট? ওটিটি যেটা করেছে যে যারা ওই শোবিজের মধ্যে নিজেকে হারাতে চায় না অ্যাজ অ্যাক্টার্স, তারা ওটিটিটাকে চুজ করেছে যাতে তাদের স্কিলটা মানুষের সামনে আসে। মি বিং, মানে অ্যাজ আই সেড, আই হ্যাভ ডাবলড ইন all the three mediums, be it serial, be it OTT, be it films, তিনটে কিন্তু পুরো তিন রকমের জনরা অফ ফিল্ম মেকিং। As Kamaleshwar said, ki, it is a massively, OTT is a massively writer's medium, but it's also an actor's medium, coming to the question, because সিরিয়াল করতে করতে আমি সিরিয়ালে একটা চরিত্র করছি যেখানে হয়তো 2.5 বছর ধরে আমি সেই চরিত্রটাকে প্লে করছি, সেটা আমার নখদর্পণে চলে এসছে, আমাকে সেটা নিয়ে ভাবতে হচ্ছে না। বাট যখন আমি ওটিটি, ওই সময়ের মধ্যে আমি যদি একটা 15 দিনের শিডিউল থাকে, ইউজুয়ালি ওটিটি ফিল্মস এখন আগের 45 দিন 30 দিন ধরে শুটিং হতো, এখন সেটা 15 দিন থেকে 10 দিন কি 12 দিন, আর এক একটা অ্যাক্টার্সের ডেট হয়তো 4 দিন 5 দিন 6 দিন এরম করে লাগে। সো তুমি সেই সুযোগটা পাচ্ছ যে তুমি একটা কাজ করতে করতে ইফ ইউ হ্যাভ দ্য স্কিল, অফকোর্স ইফ ইউ হ্যাভ দ্য স্কিল সেট, তাহলে তুমি ওই চরিত্রটাকে থেকে পুরোটা বেরিয়ে এসে তুমি আরেকটা চরিত্রে সেই সময়ের মধ্যেই ঢুকতে পারছো। সো ইয়েস, ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং, অ্যান্ড যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে আই থিঙ্ক তাদের জন্য ইটস আ গোল্ডেন অপরচুনিটি। ওটিটি হচ্ছে নট জাস্ট ফর ফিল্মস, আই উড সে সিরিজ যে জিনিসটা, ইট অলসো অ্যাফেক্টস আওয়ার অ্যাটেনশন স্প্যান। আই মিন যারা যারা এখানে আছে তারা মোস্টলি প্রবাবলি জেনজি, অ্যান্ড আই থিঙ্ক দে আর মোস্টলি ইন্টু সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, ওই টুকু 90 সেকেন্ডের কন্টেন্ট দেখে তারা অভ্যস্ত। সো দেম গোয়িং টু দ্য হল অ্যান্ড ওয়াচিং আ ফিল্ম বেশ হারিয়েই গেছিল। মানে আমি যখন ফিল্মস নিয়ে পড়াশোনা করছি তখনও এটাই ছিল যে আরে ওটিটি আছে তো উইল ডাউনলোড আ মুভি, উইল ওয়াচ ইট অ্যাট হোম টুগেদার উইথ আ গ্রুপ। সো ওই ফিল্ম দেখার উৎসাহটাও কোথাও চলে গেছিলো। ওটিটি যেটা করলো যে ছোট স্ক্রিনের মধ্যে ওই অ্যাটেনশন স্প্যানটাকে না মানে আরও বেশি সিক্লুশনের মধ্যে নিয়ে গেল সবাইকে। The viewers were coming up with contents, and many of them were becoming viral on YouTube. Okay, so therefore we see subsidiary content developing out of this popular web series, and that is people. That's how people are participating, not just by writing comments, but in this way also creating content based on this popular thing. Yeah. So you being again a popular actor and being for many years, have you seen that you are being, caricatured or some content arising either out of you or somebody else, very spontaneous people, common man, created by common man, not by a professional, and which is floating around and going viral, maybe on WhatsApp and all that. Maybe not centered around you, but centered around somebody from this Bengali industry. আমি যেটা দেখতে পাই এখন, আপনি যেটা বললেন সেটা অনেক বেশি পরিমাণ নেটফ্লিক্সের কন্টেন্টে, আমি যদি বাইরের ল্যাঙ্গুয়েজগুলো বলি, ইংলিশ বলি, কারণ মানি হেস্ট ইংলিশ নট অফ স্প্যানিশ, তাদের ক্ষেত্রে অনেক বেশি হয়, হিন্দিতেও হয়, বাংলাতে তুলনায় কম হয়। তার কারণ কোথাও গিয়ে মার্কেটটা ছোট এবং ভিউয়ারশিপটা ছোট, এবং যেটা হয় ওরা যেটা বানাচ্ছে ওদের মার্কেটিংটা একটু অন্যরকমভাবে হয়। এই যে আপনি বললেন না যে লোকজন করছে, সেটা কোথাও গিয়ে ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে, ওটা পেইড মার্কেটিং থাকে প্রথম দিকটা, তারপর সেটা ভাইরাল যখন হয়ে যায় তখন লোকজন বানাতে থাকে। আমরা এটা এখন খুব রিসেন্টলি একটা ফেনোমেনা দেখতে পাচ্ছি যে কোনো গানে রিল বানানো হচ্ছে, যে কোনো গানে, কোনো ছবি রিলিজ করার আগে কোনো একটা গানে রিল বানানো হয়, সেটা ওই প্রোডাকশন হাউসের মার্কেটিংয়ের লোকজন আগে মার্কেটে ছেড়ে দেয়, তারপর সেটা যখন যদি গানটা হিট করে যায়, যদি সেই স্টেপগুলো, কোনো গানের স্টেপ যদি খুব ভাইরাল হয়ে যায়, তখন সেটা পাবলিক বলে যে হ্যাঁ ঠিক আছে, এইটাতে আমাদের রিল বানাতে হবে এবং ওদেরকে কোল্যাব করে দিতে হবে বা ওদেরকে ট্যাগ করে দিতে হবে। তো এটা অনেক বেশি হিন্দিতে হয়,
বাংলাতে আস্তে আস্তে শুরু হয়েছে, তবে এটা আরও বাড়বে, যত দিন যাবে তত বাড়বে। কমলদা বলল রিজার্ভেশন আছে, ডেফিনেটলি রিজার্ভেশন থাকবে। দেয়ার শুড নট বি এনি কম্প্যারিজন বিটুইন ফিল্মস অ্যান্ড ওটিটি। এখন ওটিটিতে আমি একটু অভিযোগই করছি, সৌম্য বসে আছে, এটা আমার অভিযোগ, বাংলার ওটিটি যেটা একদম অন্যরকম হতে পারত, সেটা মোর অর লেস ভেরি ক্লোজার টু বাংলা সিরিয়াল। ইটস বিকামিং, যেটা হচ্ছে, যেটা হিন্দিতে দেখা যায় না, যেটা হিন্দিতে দেখা যায় না। আর একটা তার একটা সবথেকে বড় কারণ বলছি, আগে হিন্দি সিরিয়াল খুব পপুলার ছিল, প্রচুর বড় বড় স্টার দিয়েছে হিন্দি সিরিয়ালস। এখন হিন্দি সিরিয়াল লোকে দেখে না বললেই চলে, সিরিয়াসলি লোকে দেখে না। তার একটা মেন কারণ হচ্ছে লোকজন হিন্দি ওটিটি দেখে, অ্যামাজন প্রাইম দেখে, নেটফ্লিক্স দেখে, সোনি লিভ দেখে, প্রচুর হিন্দি কন্টেন্ট, যেটা লোকে দেখছে সেটা আর সিরিয়ালে দেখছে না। আমাদের বাংলার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা এখনও ল্যাক করে রয়েছে। এটা আমার একটা অভিযোগ, রাগ করতে পারে, কিন্তু একটা অভিযোগ আমার কোথাও গিয়ে মনে হয় বাংলার ওটিটি ডেফিনেটলি, তোমরা যদি এটাকে কেরিয়ার হিসেবে নাও, অনেক স্কোপ আছে, তবে বাংলার ওটিটিকে আরেকটু অন্যরকমভাবে ভাবতে হবে।